সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজ যেহেতু রথ, তাই কাল রাত থেকেই কিন্তু আমার প্রিপারেশন শুরু হয়ে গেছিলো। রথযাত্রার দিন মিষ্টি মুখ তো একটু করতেই হবে। আর দোকানের কেনা মিষ্টি কেন, যেহেতু আমি একটু রান্না বান্না করতে পছন্দ করি আর বাড়ির সবাইও আমার হাতে রান্না খেতে পছন্দ করে, তাই মিষ্টিটাও আমি নিজে হাতেই বানিয়েছিলাম। এখানে বানিয়েছিলাম বেকড রসগোল্লা। এখানে আমি সব প্রিপারেশন করে নিয়েছি, এবার শুধু এটাকে মাইক্রো ওভেনে দেওয়ার পালা। এদিন আমার হাতে সময় একটু কম ছিল, তাই ভিডিওগুলোর কিন্তু ডিটেলস রেসিপি ভিডিও করা কিন্তু আমার জন্য সম্ভব হয়নি। মা যেটুকু ওই ছোট ছোট ক্লিপ নিয়ে দিয়েছে সেটুকু দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কি কি মিষ্টি সেদিন বানাচ্ছিলাম। ওদিকে আমি রসগোল্লাটাকে বেক হতে রেখে দিয়ে এসেছি, এদিকে আমি গোলাপ জামুনও বানাচ্ছিলাম, তো ওগুলো ভেজে নিয়েছি, তারপর এটাকে রসে দেওয়ার জন্য রেডি। এদিকে আমার মিষ্টিগুলো রেডি হচ্ছে, আর এইগুলোর রেসিপি কিন্তু তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। আর এই দেখো, রসগোল্লাটা বেক হওয়ার পর কত সুন্দর দেখতে হয়েছে। এটা যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতে তার থেকেও ভালো। এটা জাস্ট কেটে মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল। আর টেক্সচারটা দেখো, ওপরটা গাঢ়, ভিতরে কিন্তু অল্প অল্প ঝোল মতোও ছিল। আর এদিকে এই গোলাপ জামুন, ও বা কম যায় কেন, নরম তুলতুলে রসালো গোলাপ জামুনটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। দেখো ভেতরে কতটা পরিমাণ রস ঢুকেছে, এমন বলতে পারবে না যে ভিতরে রস ঢোকেনি, তাই ভেঙে কিন্তু দেখিয়ে দিলাম। এই রেসিপিগুলো নিয়ে অবশ্যই আসছি পরের ভিডিওতে। বাই বাই।